বৃহত্তর নোয়াখালীর মুরব্বী এবং হাজার হাজার ওলামায়ে কেরামের উস্তাদ, তিনি জামিয়া মাদানিয়া সিলেনিয়ার সম্মানিত নায়েব মুহতামিম হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ কাসেমি সাহেব দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: وَمَنْ لِلدُّنْيَا بِقَدْرِ مَقَامِكَ فِيهَا وَمَنْ لِلْآخِرَةِ بِقَدْرِ بَقَائِكَ فِيهَا وَمَنْ لِلَّهِ بِقَدْرِ حَاجَتِكَ إِلَيْهِ وَعَمَلْ لِلنَّارِ بِقَدْرِ صَبْرِكَ عَلَيْهِ. সবাইটা দোয়া করি আমার সাথে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের চন্দ্র উদয় হওয়ার থেকে নিয়ে শাবানের 30 তারিখ পর্যন্ত, শেষ তারিখ শেষ দিন পর্যন্ত এই দোয়াটি পড়া সুন্নাত। বেশি বেশি পড়া। হয়তো এখানে হতে পারে এমন ভাই আছি আজকে রজব মাসের 7 তারিখ, একটা দিনে দোয়াটা পড়ি না, এরকম অনেক আছে এখানে। অথচ হুজুর করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন: কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
وبلغنا رمضان এই দোয়াটা হুজুর পড়তে রমজানের প্রস্তুতির জন্য, রমজানের তৈরির জন্য হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত আব্দুর রহমাতুল্লাহ আলাইহি শুনছি, এই দোয়াটি যদি কেউ রজব মাসে পাঠ করে, রজব এবং শাবানে, আল্লাহ 60টা সেই লাভ হবে না। 1 নম্বরে দোয়াটা সুন্নত, এই মাসে দোয়াটা পড়া সুন্নত, শুধু পড়তে। একটা সুন্নতের আমল সারা দুনিয়ার থেকে বেশি। শেখ রাজিজ জাকার হোসেন বলেন, সারা দুনিয়ার থেকে বেশি কি অর্থ? আল্লাহর কাছে তো সারা দুনিয়ার কোনো দাম নেই। লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তা'দিলু জানাহা বাউযা মা সাকা কাফিরান শারবাতান দিন। এই দুনিয়া আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ যদি আল্লাহর কাছে তার মূল্য হইতো, তো আল্লাহ কোন কাফের বেঈমানকে 1 গ্লাস পানি খাওয়াইতেন না। এই দুনিয়া থেকে উত্তমের অর্থ কি? হযরত লিখেছেন শেখ রহমাতুল্লাহ আলাইহি, এই দুনিয়ার মালিক হয় কেউ যে আল্লাহ তার দান করলে যে সওয়াব হবে, এই সুন্নতটা একটা সুন্নত না, আমল সব তার থেকে বেশি। এই আমলটা করবেন না ইনশাআল্লাহ। একটা সুন্নতের আমল হলো সওয়াব, সুন্নতের সওয়াবের। 2 নম্বর হযরত লিখেছেন, কোন মানুষ, আপনাদের দেশে কি রমজানের আগে মানুষ মারা যাবে না? কোন মানুষের যদি মৃত্যু নির্ধারিত থাকে, অবধারিত থাকে, তাকদীর আল্লাহ সিদ্ধান্ত 2 প্রকারে হয়। কিছু সিদ্ধান্ত হয় আর যেগুলো মুআল্লাক, কিছু হয় মুবরাম, চূড়ান্ত সিদ্ধান্ত। তাকদীর এই 2 প্রকার। চূড়ান্তটা যারা পরিবর্তন হয় না, কারণ যে রমজানের আগের মৃত্যুর সিদ্ধান্ত আল্লাহ চূড়ান্ত করে দেন, আর ওই ব্যক্তি এই দোয়াটা পড়তে থাকে, এর আগে যদি সে মারা যায়, পুরা রমজান মাসের যত ইবাদত বন্দেগী সব আমল হয়। রমজানের রোজার সওয়াব, রমজানের খতমে তারাবির সওয়াব, রমজানের ইফতারি, সাহারি, কোরআন তেলাওয়াতের দান, দক্ষিণার যে সওয়াবগুলি আল্লাহ ওই সব আমল দান। কেন? আল্লাহ আমার বান্দাটা চেয়েছিল, দোয়া করছিল, নিয়ত ছিল, আমি তার হায়াত দিই নাই, এই জন্য সে কি ইবাদত বন্দেগী করতে পারে নাই। এই জন্য হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত আমল থেকে অনেক উত্তম। কারণ আমলের ভিতরে লৌকিকতা, রিয়া, লোক দেখানো থাকতে পারে, নিয়তের ভিতরে কোনো তুলনা নাই। কথাটা ভালো করে বুঝেননি আমার কথাটা। এই বছর হয়তো আমাদের জন্য, কারোর জন্য জীবনের শেষ রমজান হতে পারে, ঠিক নয় বলে। এই দোয়াটা বললে আমরা লাভ কি পাচ্ছেন? পুরা রমজানের সওয়াব আল্লাহ আমল আমাদের। 2 নম্বর, 3 নম্বর ফজিলত, এই রমজান এই দোয়াটি বললে লাভ। কোন ব্যক্তির যদি আল্লাহ রাব্বুল আলামিন তার মতকে কোন কিছুর সাথে সম্পৃক্ত যে করেন, সে দোয়া করলে, সে নেক আমল করলে, এই কাজটা হাদিসে আছে, এই লোকটির বয়স 20 বছর, 40 বছর আব্বা আম্মার খিদমত করলে আল্লাহ 20 বছর হায়াত বাড়ায় দিবে। হজ করলে আবার 20 বছর হায়াত বাড়ায় দিবে, নতুবা সে 40 বছর বয়সে মারা যাবে। এরকম তাকদীর পরিবর্তন হয় দোয়ার দ্বারা। হাদিসের মধ্যে আছে, তাকদীর পরিবর্তন হয় না দোয়ার দ্বারা পরিবর্তন, আমলের দ্বারা পরিবর্তন। এই দোয়াটির বরকতে আল্লাহ আমাদের হায়াতও বাড়ায় দিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়ায় দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর আমি তোমার দোয়া কবুল করব। এটা দোয়া না নি, এটা দোয়া তো দোয়া, মকবুল দোয়া। এই দোয়াটা নবী পড়ছে, নবী মকবুল, নবীর দোয়া।
এই দোয়াটা সাহাবা কেরাম পড়েছেন, হাজার হাজার ফুকাহারা পড়েছেন, ইমামরা পড়েছেন, হাজার হাজার মুহাদ্দিসিনা পড়েছেন, আল্লাহ ওয়ালারা পড়েছেন। এই দোয়া কবুল না? ইনশাআল্লাহ এই দোয়া করলে এই চারটি থেকে যে কোনো একটি বর্ণনা পাবা। 3 নম্বর গেল। 4 নম্বর, রমজান মাস শুধু পালিত হবে না, এমনও আল্লাহ করলে আছে পুরো রমজান মাস চলে গেল কিন্তু সে একটা রোজা রাখে না, এরকমও লোক নেই। এক উক্ত নামাজও নাই। অনেক মানুষ আছে রমজান মাসে রোজা রাখবে, সব কিছু করবে, রমজানের প্রথম সে হাসপাতালে, এরকম হয় না? বিবি হাসপাতালে, ছেলে হাসপাতালে, অথবা বিভিন্ন রকমের ফিতনা বিপর্যয়ের মধ্যে জড়িত, মামলা হয়ে তার ভিতরে সে মসজিদে আসতে পারে না। গত বছর একজন লোকের খুব রমজানে আবার বন্দি করবে, মামলা সারা পুলিশে ধরা করতে দিচ্ছে, আর মসজিদে আসতে পারে না। হযরত বলেন এই দোয়ার বরকতে আল্লাহ রমজান পেয়ে তার হায়াত থাকলে তো হবে না, যদি এই দোয়াটা করে আল্লাহর কাছে, অর্থের দিকে খেয়াল করে, আল্লাহর কাছে দোয়াটা পড়ে, দোয়াটা করে, তো আল্লাহ রমজান মাসে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে, রোগ ব্যাধি থেকে, বিপর্যয় থেকে, চিত্তাবাজার থেকে, সবগুলো থেকে মুক্ত রাখি। রমজান মাসে তাকে ইবাদত বন্দেগী করা, রমজানের ঠিকভাবে ইবাদত করা তৌফিক দান। তাহলে কয়টা লাভ পাবেন? দোয়াটা শুনলে 4টা লাভ। 1 নম্বর, আল্লাহ এই দোয়ার একটা সুন্নত আমল হলো। সুন্নত আমলের সওয়াব কি বলছি, সারা দুনিয়ার মালিক ওই আল্লাহ তার দান করলে যে সব ওই পরিমাণ, এর থেকে বেশি সওয়াব দিবেন। আপনারা তো পুরো দুনিয়াকে অনেক বেশি বড় মনে করেন, দুনিয়া কি খুব বেশি বড় নাকি? এই পৃথিবী একটি গ্রহ, এটা থেকে সূর্য অনেক বড়, চন্দ্র অনেক বড়। বিজ্ঞান বলেছে এই প্রথম আসমানের নিচে 100 কোটি মহাগ্রহ আছে, 100 কোটি মহাগ্রহ। দুনিয়া একটি ছোট গ্রহ। এই সারা দুনিয়া নদী নালা পাহাড় পর্বত 100 কোটি মহাগ্রহ সবগুলো মিলালে প্রথম আসমানের সামনে একটা ফুটবল, ফুটবল প্রথম আসমান, এবং পুরো দুনিয়া মিলালে দ্বিতীয় আসমান ফুটবল হবে। এভাবে মিলাইতে মিলে 7 আসমান আল্লাহর আরশের সামনে। এক হাদিস আছে, আংটির উপরে পাথর যেটা থাকে না, এরকম হবে। বিরাট গুরু এলাকাতে আংটির পাথরটা পড়ে থাকে, যেরকম এই 7 আসমান জমিন আল্লাহর আরশের সামনে। আর এক হাদিসে আছে, যদি সাদা কাপড়ের উপরে, কাগজের উপরে বলফেন একটা রাখলে, বলফেন আছে না, বলফেন একটা রাখলে একটা বিন্দু হয় না, আরশের সামনে 7 আসমানের সব একটা বিন্দু হবে। আল্লাহর কাছে পৃথিবী 7 আসমান জন্য আমাদের কাছে অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে অনেক সময় আগে আমরা এখন বুঝতে আগে এখন সহজ হয়েছে। ইমানদার তো মানিয়েছে, আল্লাহ ঘোষণা দিয়েছেন এই সারা পৃথিবীকে আল্লাহ ধ্বংস করতে, পৃথিবীর অস্তিত্বহীন করতে আল্লাহ চোখের পলক, আমাদের চোখের পলক মারতে যেটুকু লাগবে এটুকু সময় লাগবে। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সারা পৃথিবীকে ধ্বংস করতে চোখের পলক মারতে যায় সময় তাই রাখবে না। আল্লাহ বলেছেন আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিজ্ঞান আমাদেরকে এত সহজ করে বুঝিয়ে দিলেন। আপনার এখানে যদি বালু একটা থাকে, বালু এটাকে সরাইতে কাগজের উপরে কতক্ষণ সময় লাগবে? বুঝেন না কথা, যে কাগজের উপরে বালু এটাকে সময় কত লাগবে? টোকা একটা দিলে কি আল্লাহর কাছে টোকা লাগবে না। পৃথিবীতে এটা তো যে একটা বল করে নকশার সুন্দর মত, বিন্দুর মত। আল্লাহ কত বড়,
শব্দ করে আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আমি যেটা কথা অনেক সময় বলি, আল্লাহ আমাদেরকে বানালেন কেন বলেন? বানাইছে কি? এটা বিশ্বাস হয়? কোরআনে শত শত আয়াত আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমরা আল্লাহ সৃষ্টি, আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? গোলামদের কি আল্লাহ কারোকে খরিদ করে দিচ্ছে না? বানানো গোলাম। আর শুধু আমি গোলাম না, আমার 14 গোষ্ঠী গোলাম। কার? আবার এরকম গোলাম প্রতি শ্বাসে নিঃশ্বাসে মালিকের মুখাপেক্ষি আর কথা, ঠিক না? এখন তো করোনার সময় যে বুঝে আসছে অক্সিজেন কি, ইংরেজিতে অক্সিজেন গুলো খুব ভালো বোঝে, বাতাস করে বোঝে না। অক্সিজেন মানে কি? বাতাস। একজন বললো, একজন তার আব্বাকে রাখছে 10 দিন আইসিইউতে, বিল আছে 10 লাখ। 10 দিনের বিল কত? বিজ্ঞান বলে একজন মানুষকে 8.5 মণ বাতাস দিয়ে ডুবাই রেখেছে। কয় মণ? আবার আল্লাহ অটো সার্ভিস দিচ্ছে। কি সার্ভিস? ঘুমাচ্ছে। আমি বলি একজন 80 বছর বয়স হয়, এর বাংলাদেশ সবটা ব্যক্তি করলে তার বিল দেওয়া, বিল আদায় করে। 10 দিন 10 লাখ হয়, 80 বছর আপনার বিল কত আসবে? বাংলাদেশ ব্যক্তি করলে পাওয়া যাবে, একবার তো বাংলাদেশ বিল করলে পাওয়া যাবে। কি পরিমাণ নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদের। আমরা কিরকম আল্লাহর মুখাপেক্ষি আর মহতাজ, আমরা বান্দা বুঝি না। খরিদা গোলাম না, বানানো গোলাম। শুধু আমি গোলাম না, আমার 14 গোষ্ঠী গোলাম। প্রতি মুহূর্ত সেকেন্ড তার মুখাপেক্ষি মহতাজ, ঠিক মানে? আমরা তো বলি, আমরা কেউ কেউ বলে বাঁচার মতো বাঁচতে হবে। আসলে কি বাঁচার মতো বাঁচতে পারবেন নি? হাদিসের মধ্যে আছে, এখানকার ফেরেশতা আপনি তো নিঃশ্বাস টানেন, অটো সার্ভিস দিয়েছে। একটু অসুবিধা হলে আপনার নিঃশ্বাস যায় না, আপনার ভিতরে নাক ঢুকাইতে হয়। এত বছর দিনে অটো সার্ভিস কে দিয়েছে? হাদিসে আছে, এখানে একটা ফেরেশতা বসা আছে। প্রতি নিঃশ্বাসে ফেরেশতার অনুমতি যে আল্লাহ এই বাতাসটি তার ভিতর ঢুকে যাবে, অনুমতি দিলে ভিতরে ঢুকে। আবার ভিতরে ঢুকার পর যদি আবার অনুমতি যায় ফেরেশতা, আল্লাহ এটা বের করতেন, অনুমতি দিতে বের। বাতাস না ঢুকলে আবার মত, ঢুকার পরে বের না হলেও কি? ঠিক না? বাতাস কেন? পানি খাইছেন, পান করছেন, না খাইলেও মত, খাওয়ার পরে বের না হলেও কি? এই বিরিয়ানি পোলাও যা খাচ্ছেন সুস্বাদু, না খাই পাইতেছেন না, কিন্তু খাওয়ার পরে চিন্তা করছেন আল্লাহর কুদরতে যদি না বাইরে। আমি তো প্রতি নিঃশ্বাসের সাথে কার মুখাপেক্ষি? আল্লাহ মুখাপেক্ষি মহতাজ। আমি তো প্রতি বাঁচবো কিভাবে? প্রতি শ্বাসে মুদ্রা, প্রতি শ্বাসে আমি ঠিক মানে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝে আসতে অভিজ্ঞান করা, মালিককে চিনার তো অভিজ্ঞান। কি পরিমাণে হাসান আমাদের করে প্রতি নিঃশ্বাসে, শ্বাস নিঃশ্বাস। আল্লাহ পৃথিবীকে কবর বানাইতে 1 সেকেন্ড লাগবে, বাতাসকে বন্ধ করে দিবে, সব পৃথিবী সব কবর হয়ে যাবে, ঠিক না? সাগর বানাইতে বেশিক্ষণ সময় লাগবে না, খালি বঙ্গোপসাগর 20 কোটি বর্গমাইল, পৃথিবীর 15 কোটি সাগর। খোদায় কুদরতি বান দিছে, বান একটা কুদরতি। আল্লাহ একটা বানটাকে যদি উঠে চলে যায়, এর সবটা কি হয়ে যাবে? মাটির নিচে আগুন আছে, একটু পাথর গুলোকে সরাই দিলে পৃথিবী সবটা কি হয়ে যাবে? আগুন করবে, ঠিক না? আল্লাহর এমন একটা বাহিনী আছে, জমিন আল্লাহর বাহিনী। আপনি মনে করেন জমিন আপনি কিনে নিয়েছে এই জন্য আপনার? জমিন খোদাই বাহিনী। কার বাহিনী? 4টা বাহিনীর সাথে কেউ মোকাবেলা করতে পারে না। একটা জমিন, একটা আসমান, একটা বাতাস, একটা পানি।
পানি আসার কোনো শক্তি আছে পানিকে রেখে রাখবে? বাতাস চলবে কবে? আজ সমুদ্র উপরে কত লক্ষ কোটি মাইল থেকে আল্লাহ পাক বাতাস চালাইছেন। ওই বাতাস এগুলো এখনো আসে নাই? বাতাস মালিক এখনো আসে না নেই? বাতাস চললে কেউ কি যেতে পারবে? আল্লাহ বাহিনী, আগুন খোদার বাহিনী, আসমান খোদার বাহিনী যদি পড়ে যায়, ধরতে রাখতে পারবেন, ধরে রাখতে পারবেন কেউ? এই জমিন যদি নাড়াচাড়া শুরু করে কেউ টিকাতে পারবেন? আপনাদের বিল্ডিং তাহলে এগুলি এগুলা কার? সব আল্লাহ। আমি আল্লাহ, মাথার তালু থেকে ভয় করে সবগুলা কার? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দিন। আল্লাহ কেন বানালেন? মানসিক বলেন খুব সুন্দর করে বানেন। কেন বানালেন আমাদেরকে? বাড়ি গাড়ি করবার জন্য, মেল প্যাকেট করার জন্য বানাইছেন, মালিককে চিনার জন্য। কি জন্য বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহকে চিনছি তো আল্লাহকে সব কাজ। আল্লাহ হাকিম মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী খান রহমাতুল্লাহ বলে, একদিন শেষ ছাত্রে উঠছে, আল্লাহ তৌফিক দিয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ছি কয়েক রাকাত, পড়ার পর একটু বসলাম, হঠাৎ আমার মুখ থেকে বাহির লাগলো, ইয়ে সরাফা মেরা আসর তা ওয়াফা এক পুতলা হায় তেরে এহসান কা চশমে গোশো জানো দিল নুক্তে জবান হায় ये सब नेमत तेरी आए जाने जा ये तो सब है दाखिली उनके सवा खारिजी ला मुंतहा बे इंतहा। আমরা তো আমাকে চিনি নাই। হযরত ফকির উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ খান রহমাতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন তাহাজ্জুদ পড়ার পরে বসলাম, হঠাৎ আমার মুখ থেকে অটোমেটিক বের হচ্ছে আল্লাহর পরিচয় আছে। আশরাফ আলী, তুমি তো আশরাফ আলী নয়। আমার মাথা তালু থেকে পা তালু পর্যন্ত যখন আমি খেয়াল করলাম, ये सराफा मेरा असर ता वफा, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে আমি খেয়াল করলাম, আল্লাহ আমি আশরাফ আলী কেন? আমি হইলাম তোমার নিয়ামতের একটা ফলতা। ঠিক না? কার নিয়ামত দিয়ে বাহাদুরি করি, কার বিরুদ্ধে ব্যবহার করি? আল্লাহ বলে, চশমে ঘোষ জানো দিল নুক্তে জবান आइए सब ने तेरी आए जाने जा। আল্লাহ কানের দিকে খেয়াল করলাম, কানটা তোমার, ৮০ বছরে কানটা ব্যবহার করতেছি। চোখের দিকে খেয়াল করলাম, আল্লাহ চোখকে তোমার। এই মুখের দিকে ৮০ বছর কি পরিমাণ কথা বললাম। আমার মতো অনেক মানুষ আছে বোবা, জীবনে একটি কথা বলতে পারে না। আমার মতো এরকম লোক আছে জীবনে কোনোদিন এই পৃথিবীকে দেখে না। ঠিক না? এমন মানুষ আছে পৃথিবীতে কানে শুনে না, এরকম বদির আছে না? আল্লাহ আমার শরীরের দেহের ভিতরে একটা প্রাণ আছে, যার এটা তোমার। সবকিছু কার? কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছে আমাদের। এক বুজুর্গ বলেন, এই শরীরে 11টা আল্লাহ অঙ্গ দিয়েছেন, দুগা ডাবল ডাবল ইগা এক্সট্রা রাখছেন। কীর্তি যুগে আছে, ইজ্ঞা কাজ করে, আর ইজ্ঞা রাখছেন, এটা বন্ধ, এটা অটো কাজ করে। সেরকম অনেক অঙ্গগুলা রাখছেন ডাবল ডাবল। একটা কীর্তির অসুবিধা হলে প্রতিদিন সকালে করেন। কীর্তি যদি অসুবিধা হয় 4 ঘন্টা লাগে ডায়ালিসিস করার জন্য, রক্তগুলি সবগুলো একটা দুগা রাখলে বাইরে করে মেশিনে। কি পরিমাণ হয়? একটা কীর্তির ভিতরে 10,000 ছাকুনি আছে, 10,000 ছাকুনি। মানুষের দেহের ভিতরে 4 কেজি থেকে 4 কেজি রক্ত আছে, একটু মাস বাঁচে না। প্রতি মিনিটে এই কীর্তি এই 4 কেজি 4.5 কেজি রক্তকে 100 বার এটাকে কি করে
পরিষ্কার শোধন করে আপনার দেহে ভিতরে চালাচ্ছে প্রতি মিনিট। 80 বছর এই কিডনি ব্যবহার করলে একটা টাকা যেন লাগে না মালিককে। একটু অসুবিধা হলে একবার ডায়ালিস করতে কত টাকা লাগে? 4-5 হাজার টাকা লাগে। কারণ আপনার 2-3 4 লাগে। কিন্তু 80 বছর ব্যবহার করলাম, খেয়াল করছি যে মালিক বানালেন কেন বলেন? বলেন না, সবাই বলেন এই স্বভাবটাই এক করে বানালেন কেন? আল্লাহকে চিনার। যুবকরা বলে না কি জন্য বানাইবে আল্লাহ? আমার লাভ বলে একটা অন্ধ দেখে আজকে কদিন দেখি না, এই মোটা সুজাম দেহে মালিক, চোখ নাই, বুঝে বাবারা রে আমি জীবনে পৃথিবী দুনিয়া দেখি নাই। এই কথাকে বুঝে একদিন আমি 20 টাকার নোট দিলাম, কয় টাকার নোট দিলাম, কত 20 টাকার কত লাগে, চোখ দিয়ে বুঝে হাত দিয়ে ধরি। আমি বলি আপনাকে যদি একটা চোখ দিয়ে কি করবেন? হুজুর একটা চোখ কেউ যদি দে পুরা জীবন তার পদতল লুটি থাকুন, পায়ের তলে পড়ে থাকবো, পায়ের তলে পড়ে থাকবো। আমাকে দুটা চোখ দিছে, ফজরের নামাজ পড়ি না, খালি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি না। আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন। কথা মনে থেকে বানাইলেন কেন? আল্লাহকে চিনার। চিনা আল্লাহকে চিনতে, চিনার জন্য সাহায্যের বড়ি দেখলে চিনবেন। আল্লাহ অফিয়ান করতে কুমাবালা করছিলেন। আমাদের মা বিশ্বজুর রহমতুল্লাহ আলাইহি চর মহাখালী ওই অর্থ তুই চোখ খাইছিস, আমি তো চোখ সাহায্যের বড়ি দিতে আমি আল্লাহ আমাকে তো আমার কেবল ওই দিকে লাগে। আসমান দেখছা, জমিন দেখছা, পাহাড়গুলি দেখো না, সাগর মহাসাগর গুলি দেখো না, মালিককে অটোমেটিক চিনিয়ে আসবে। আমাদের হুজুর বলেন আরববাসীকে আল্লাহ পরিচয় দেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আরবে গাছ গাছরা যখন বের হয়, মুরুজাহাজ ওটার আকৃতিকে দেখেন, মুরুজাহাজ আরবের গরম, প্রচন্ড গরম, নিচে বাক্স বানা হাউদার বানা খায়, ওটার নিচে এয়ার কন্ডিশন, এয়ার কুলার, ওটার নিচে আল্লাহ খুব ক্ষুদ্র রাখছেন, ওটার নিচে বইতে আগ্রহ রাখে না। ওট মুরুজাহাজ একবার খেতে পারলে 15 দিন আর খাল লাগে না, একবার পানি খাদ্য নিয়ে চলে 15 দিন পর্যন্ত। 1 সিএনজি 15 দিন চলে। বাংলাদেশের কোন তেল মেশিনের ভিতরে কোন যানবাহন একবার লইলে 15 দিন চলবে, এরকম আছে নাকি? আছে না? আল্লাহ চিনাইছেন, আমি কে চিনো, এই মুরুজাহাজ বানাইছি, 15 দিন 1 সিএনজি নিলাম, এটা আর কিছু নিতে হবে, 15 দিন চলে, আবার তার তলায় আর কুলার বাড়াবি। উপরের দিকে তাকাইলে আসমান থেকে মালিককে দেখো, মালিককে চিনো, এই আসমান তোমার উপরে রাখি দিয়েছি কে? খুঁটি নাই। এই বিস্তীর্ণ পৃথিবী সমতল ভূমি কে বানিয়েছে, সমতল করলেন কে? জানি ভাবে যে দেখে আরব বাসী পাহাড় দেখে, এই পাহাড়গুলি কে বানালেন? পাহাড় বানানোর পরে আল্লাহ বলেন পাহাড়ের সেই দর্শন বধ করছে, ইন্না মিনাল জিবালি জুদাদুন বীজুন ওয়া হুমুরুন মুখতালিফুন আলওয়ানুহু ওয়া গারাবিবু সুদ। পাহাড় কত প্রকার? কিছু পাহাড় আছে জুদাদুন বীজ, একবার সাদা, কিছু আছে লাল পাহাড়, কিছু পাহাড়ের ভিতরে মিশ্রিত আছে, এখান দিয়ে লাল, এখান দিয়ে সাদা, এরকম। আর কিছু পাহাড় আছে একেবারে কালো, অন্ধকার মতো লাগে, ঠিক না? পাহাড় যে আল্লাহ বানাইছে, আল্লাহ পাহাড় কত প্রকার কোরআন তাই বলে দিয়েছে। এগুলো এমনি হচ্ছে মালিককে চিনা। জমিনকে দেখো, মালিককে চিনা। এমন জমিন বানাইছে অধিক শক্ত নয় যে চাষাবাদ কিছু করা যাবে। জমিতে যদি পাহাড়ের পাথরের মতো বানাইছে পুরো জমিন, কিছু করতে পারছে মানুষ? চাষাবাদের এক একটা জমিনের ক্ষেতের নিচে টন টন মন আলুর গোডাউন রাখছে না?
কোথা থেকে আসে? টন মন আলু, টন মন আম রাখি দিতে এই গাছের এই জমিনে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার, আল্লাহকে ছিড়ার জন্য তৌফিক দান করেন। খেয়াল করবেন তো ইনশাআল্লাহ, চোখগুলোর দিকে খেয়াল করবেন। আল্লাহ এই কথা খেয়াল করি, চোখ মালিকের বিরুদ্ধে ব্যবহার করবো না। চোখ মালিক দিয়েছে, কানটা মালিক দিয়েছে, মালিকের বিরুদ্ধে ব্যবহার করবো না। সারা রাত্র পর নারী উলঙ্গ ব্যয় না, রাত্রে শুই, রাত্র মানে যে আল্লাহ এত বড় কিরকম আরামের রাত্র, আর সারা রাত্র ফ্রি করে দিচ্ছে সে কি 4টা পর্যন্ত চাই, আজান দিবার আগে দিয়ে ঘুমায়। এই ছেলে উঠি, কিছুদিন পরে আমাদের ছেলে মেয়েগুলো এরকম হইতেছে হবে, তা মানুষও রুগী হয়ে যাবে যেগুলো এখন থেকে কন্ট্রোল না করে। মেধা শূন্য হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই ছেলেগুলো আর কোনো কাজ করতে পারবে না। বলেন 4টা পর্যন্ত ঘুমা, প্রতিদিন ফ্রি করে দিচ্ছে, মোবাইল দেখতেছে, সকালে উঠি কোনো দোকানে কিছু করতে পারবে? দোকানদারি করতে পারবে? স্কুলে গেলে পড়ালেখা করতে পারবে? অভিযাত্রা গেলে কোনো কাজ করতে পারবে না? গাড়ি চালাবে, কিছু করতে পারবে না। সেজন্য অমুসলিম, এই অমুসলিমদের যত ষড়যন্ত্র মুসলমানকে ধ্বংস করার জন্য, সব ষড়যন্ত্র করতে সফল ষড়যন্ত্র হইল তাদের হাতে হলো এই মোবাইল। এই জন্য আমি বলি এখন থেকে এগুলাকে নিজেরা কন্ট্রোল করেন, বিশেষ করে যুবক কন্ট্রোল করেন। এটা নেশা, মদ জুয়া, নেশা থেকে বড় নেশা ভারত। মদ জুয়াটা যতক্ষণ নেশা ধরে খায়, নেশা শেষ হয়ে গেল। এটা কিন্তু নেশা শেষ নাই, সারা রাত দিন চোখে না। এই নেশা মদ তো গাছ কিছু বললেও আনে, এই নেশা কিন্তু মেধা শেষ করে, সব শেষ করতেছে, শারীরিক শেষ করতেছে, মানসিক। মানালেন কেন? আল্লাহকে ছিড়া। ছোট্ট একখানি হায়াত দিছে না, 60-70 হায়াত দিয়েছে। হায়াতকে দিয়েছে কেন দিলেন? মানেছে মালিক ছিল, হায়াত দিলেন কেন? 2টা বছর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলেন মওতকে আমি বানাইছি, হায়াতকে আমি বানাইছি। মওত আমার সৃষ্টি, হায়াত আমার সৃষ্টি। মওত হায়াত কেন দিলাম জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের প্রটিয়া বলে শুধু বলছেন আল্লাহ কবুল, মওত হায়াত দিলেন, ছোট্টখানি জীবন দিলেন কেন? আল্লাহ কবুল করে ফান আমল করার। জীবনের সব আমলগুলি আল্লাহ কবুল করে কোথায়? হায়াত খালি তো আল্লাহর ভয় কাটাতে পারি, এই জন্য হায়াত দিয়েছি। বন্দা বেশি না, 30 বছর হায়াত দিয়েছি আমি আল্লাহ, 40 বছর 50 বছরের হায়াত তোমাকে দিলাম, 60 বছরের হায়াত। একটু অপেক্ষা করো, মালিককে না দেখি, মালিকের এগুলা দেখে মালিককে চিনে, মালিকের হয় হায়াত খালি কাটাও। দোকানদারের কোন কর্মচারী দোকানে, দোকান মালিকের না হয় কর্মচারী দোকানে থাকতে পারে। 300-400 টাকা 500 টাকা দৈনিক দিবে, সকাল 8টা, সকাল 9টা থেকে রাতের 9টা পর্যন্ত থাকবে, কাল লাগতে পারবে না। বাইরে যাইতে হলে বলি যেতে হয়, আজকে আসবো না, আগে থেকে ছুটি নিতে হয়, ঠিক না? ছুটি না নিয়ে গেলে কেন আসছি না? কোথায় গেল দোকান থেকে বাইরে? এই আল্লাহ পৃথিবীতে, আল্লাহ জমিনে থাকি, সবকিছু আল্লাহর খাই, সবকিছু দিয়ে আল্লাহ যদি না থাকতে পারি, আমার থেকে বড় বোকা আর কি আছে, বড় অবধ কি আছে? থাকা যাবে? এই পৃথিবীতে থাকা যাবে? আল্লাহ বলছেন বেশি দিন লাগবে না বান্দা, ছোট্টখানি হায়াত আমার হয় কাটা। আখিরাতের মত থেকে নিয়ে আখিরাতের হায়াত, অফুরন্ত হায়াত, সত্তর হয়ে যায়। হাদিসে আছে দুনিয়ার হায়াত যদি আমার মধ্যে মোতাবেক কাটাও তো আখিরাতের হায়াত, দুনিয়া যদি আমার হয় কাটাও, আখিরাত আমি আল্লাহ তোমার হয় দিব, তুমি যেরকম চাই তুমি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ঘুমানোর জায়গা দুনিয়া না, ঘুমানোর জায়গা কবর। সুখ শান্তি সুখ বিলাসিতার জায়গা, খাওয়ার জায়গা হলো আখিরাত। আখিরাতে সকালবেলা নাস্তা করবে একটা ব্যক্তি 1,60,000 নাস্তা করবে, বেলেস্তা খাই গেল,
খাওয়ার জন্য দুনিয়াতে আসলে, এই দুনিয়াতে আসছে হায়াত খালি দিচ্ছে। এই 60 বছর হায়াত, 70 খালি হায়াত আমার হয় কাটাবেন, আল্লাহ হয় কাটাবেন। কার হয় কাটাবে? আল্লাহ হয় কাটাবে। আল্লাহ কেমনে কাটান যাবে? হায়াত খানি আল্লাহ হয় কেমনে কাটান যাবে? আমলের মাধ্যমে নেক আমল গুলা করে গুনাহ থেকে বেঁচে, সার কথা গুনাহগুলা থেকে বেঁচে থাকি আর নেক আমল করে দুনিয়া হায়াত কাটাতে পারি, আল্লাহর হুকুমকে মানি আর নিষেধ আমলকে ছেড়ে দিয়ে যদি হায়াত কাটাতে পারি, এটা হবে আল্লাহর ভয় কাটা। কথা বুঝেন না? আমি তো আরো সহজে বলি, হযরত হাদিস কুদসির মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى اذكرني بعد الفجر والعصر ساعة أكفيك ما بينهما। ও আমার বান্দারা, সকালবেলা একটু জিকির করো, আসর পর্যন্ত বা মাগরিব পর্যন্ত আমি আল্লাহ তোমার জিম্মাদার হয়ে যাব। মাগরিবের পর আসর পর একটু জিকির করো, আগামীকাল ফজর পর্যন্ত আমি আল্লাহ তোমার হয়ে যাব। জিকিরের সাথে হায়াত কেন কাটা? জিকিরের ভিতরে এমন যোগ্যতা আছে, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা হয়ে যাবে, আল্লাহর হুকুম মানার যোগ্যতা আসে যাবে, আল্লাহর হুকুম গুলাকে মানার যোগ্যতা আসবে, আল্লাহর নিষেধ গুলাকে বর্জন করার যোগ্যতা আসবে। জিকির করলে হয় কি? আল্লাহ জিম্মাদার হয়। বলেন কি হয়? ফজর পর হাদিস কুদসি, উযকুরনি বাদাল ফজরি ওয়াল আসর সাআতান আফিকা মা বাইনাহুমা। মহব্বত রাতে ফজর পড়ি একটু জিকির করি, কমস কম 27 আমলটা করি, মাগরিবের পরে বসে একটু 27 আমলটা করি, মধ্যবর্তী সময় আল্লাহ বলে আমি তোর জিম্মাদার হয়ে যাব, আমার হয়তো জীবন কেটে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার কোন মানুষকে তুমি রাজি করা তোমার জন্য কঠিন, এবং রাজি করার পরেও রাজি রাখা বহুত আরো কঠিন, ঠিক না? বলেন আল্লাহ বলে বান্দা আমাকে রাজি রাখা একবারই সহজ, আমাকে সাথী রাখা তোর একবারই সহজ। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا جليس من ذكرني أنا جليس من ذكرني। যে বান্দা আমার জিকির করবি আমি তার সঙ্গী হয়ে যাব। প্রধানমন্ত্রীকে 24 ঘন্টার সাথে রাখতে পারবেন না, এমপি মন্ত্রীকে 24 ঘন্টার সাথে রাখতে পারবেন না, এবং দুনিয়ার সেনাপতি প্রধানকে আপনার সাথে রাখতে পারবেন না, যিনি সবার মালিক। আল্লাহ বলে বান্দা আমাকে চিনে না, আমি কি? قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنا الله لا إله إلا أنا مالك الملوك ملك الملوك উলুবুল মুলুক ফি ইয়াদাইয়া। ও দুনিয়াবাসী আমাকে চিনি, আমি হলাম ওই আল্লাহ, যে ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো মাবুদ নাই। আনা মালিকুল মুলুক, সমস্ত বাচ্চাদের মালিক, সমস্ত বাচ্চাদের বাচ্চা। আনা মালিক, মালিকুল মুলুক, মালিকুল মুলুক, সমস্ত বাচ্চাদের বাচ্চা। শুধু বাচ্চাদের বাচ্চা না, বাচ্চাদের মালিক। শুধু মালিক নয়, উলুবুল মুলুক ফি ইয়াদাইয়া, তাদের সমস্ত ক্ষমতা আমার মুষ্টির ভিতরে। আমাদের পতাকা হুজুর কয় সিঞ্জির পিছনে লেগে দে আল্লাহই সর্বশক্তিমান। আল্লাহ কি? সর্বশক্তিমান। কয় এই কথাটা সিঞ্জিওয়ালা বুঝে না, যে পরে হেও বুঝে না, যে লাভে সেও বুঝে না। এটার কি অর্থ? একমাত্র ক্ষমতা মালিককে, আর দুনিয়ার কারো কাছে কোন ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কি? আল্লাহ। আমি আজকে বাহাদুরি করতেছি, আপনার নড়াচড়া করতেছেন। এমন এক সময় আপনি কি ছিলেন? নাপাক পানি ছিলেন। এমন এক সময় কি ছিলেন? আপনি পড়ে আছেন বিছনায়, ভূমিষ্ঠ হওয়ার পর নড়াচড়া করতে পারেন না। আবার এমন সময় আসবে আপনার জৈবন কাল শেষ হয়ে বার্ধক্য আসবে,
আবার বিছানায় পড়ে থাকবেন। দুনিয়ার যত কিছু হোক সব কিছু সবাই কেউ থাকতে পারবে না, এবং তার কাছে কোনো ক্ষমতা নেই। আছে ক্ষমতা? সুরুরি জীবা ফকত ওজাতে বা আমতা কোহায় বগুমরায় বহিবাতি সুতানে হাজরি। যত মানুষের কাছে যত ক্ষমতা দেখে, কিচ্ছু না ক্ষমতা, একমাত্র ক্ষমতার মালিক কে? এই সিংহওয়ালা পিছনে যে রেখে দিছে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সর্বক্ষমতার মালিক আল্লাহ, সর্বক্ষমতার উৎস আল্লাহ। এই কথাটা যদি দিলের মধ্যে চলত, তো 24 ঘন্টা সৃজনতা করতাম, আল্লাহ পিছনে বলে থাকতাম, আল্লাহ তালাশে বসে থাকতাম। ঠিক না? কলিমা শরীফে পড়তেছি, এই অর্থটা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো শব্দ শিখাই দিচ্ছে। মেরকাজ শরীফের ব্যাখ্যাকারী মোল্লা আলী কারি রহমাতুল্লাহ কলিমা শরীফের অর্থটা আরেকবার বলি, যদি বলি থাকি তো আরেকবার, এখন আরেকবার বলি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থকে বোঝার জন্য হযরত বলেন, এভাবে 4টা কলিমা আমি মিলাবে। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 60 বছর পর্যন্ত পড়তেছি, এই কলিমার কোনো অর্থ বুঝতেছি না। শাব্দিক অর্থ হলো আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই। কিন্তু তার এক অর্থ হইল লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি বললাম? লা মাকসুদা ইল্লাল্লাহ, এই পৃথিবীতে আমার কোন উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য আল্লাহ। ঠিক না? কেন অন্য কোন উদ্দেশ্য নাই? কেন বাকি কিছু তো নাই, কিছু নাই। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, দালান কোঠা নাই, মন্দির নাই, মিনিস্টার নাই, কিছু নাই। কারণ দর্শনের থিওরি আছে বাইনাল আদম আইনে আদমন, 2 নাই, এর মধ্যে সেটাও নাই, আগেও নাই, পরেও নাই, মধ্যখান দিয়ে আছে, এটাও কি? তাহলে আল্লাহ তো কুল্লু শাইইন ফান, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাকি থাকবে কে? আল্লাহ। এজন্য নাই বস্তুর উদ্দেশ্য লক্ষ্য বানাইতে পারে না। দুনিয়ার কোন মানুষ উদ্দেশ্য হতে পারে না। দুনিয়ার ধন সম্পদ, পথ মোটে বা ক্ষমতা, যারা জমিন, টাকা পয়সা, দালান কোঠা, দুনিয়ার কোনো কিছু আমার উদ্দেশ্য হবে কি? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ। দ্বিতীয় অর্থ যখন আমার মকসুদ আল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, এই দুনিয়াতে আমি কিছু চাই না, একমাত্র চাই কাকে? আল্লাহকে। আমার মকসদ তো আল্লাহ, এই জন্য সদা তালাশ করতেছি আল্লাহকে। যেখানে যাই সেখানে তালাশ করি কাকে? আল্লাহকে। 24 ঘন্টা আমার তলব হইতে গেল আল্লাহ 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 আল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ। 24 ঘন্টা আমার তালাশি কি হবে? আল্লাহ। কেন? আমার উদ্দেশ্যটা কে? আল্লাহ। 3 নম্বর বুঝাতে হবে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাহবুবা ইল্লাল্লাহ। এই পৃথিবীতে আমার প্রিয় আর কেউ নাই, একমাত্র প্রিয় হলেন আল্লাহ। আমার প্রেমশা একমাত্র কে? আল্লাহ। আমি আশিক, একমাত্র মাশিক আমার আল্লাহ। আমি মহিব, একমাত্র মাহবুব আমার আল্লাহ। আমি প্রেমিক, আমার প্রেমশা একমাত্র আল্লাহ। কেন আল্লাহ কেন মাহবুব বলেন? লা মাওজুদা ইল্লাল্লাহ। আর আল্লাহ কিছু তো নাই, যেটা নাই তার সাথে প্রেম হতে পারে না, তার মহব্বত হতে পারে না, যেটা নাই সেটা তালাশি হতে পারে না, যেটা নাই সেটার উদ্দেশ্য বানাইতে পারে না। একমাত্র আছে কে? আল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যে কলিমা শরীফ এভাবে পড়বেন নি, মাঝে মাঝে তো জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবেন? ও আল্লাহ, এই দুনিয়াতে আমার কোন উদ্দেশ্য না, একমাত্র উদ্দেশ্য তুমি। তাই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কাউকে চাই না, একমাত্র তোমাকে চাই। আল্লাহ কেন তোমাকে চাই? কেউ আমার প্রিয় না, একমাত্র তুমি আমার প্রিয়। কেন প্রিয়? আল্লাহ তুমি বেকার কিছু তো নাই। ঠিক আছে না? লা মাওজুদা ইল্লা আল্লাহ।
আল্লাহ পাইলে ঠকবেন নাকি? যদি আমি সবরে আল্লাহ জিকিরে করতে থাকি আমি চলবো কিভাবে? আল্লাহ পাইলে সব আমার হয়ে যাবে। अगर तू एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तो मेरा तो सब मेरा, पलक मेरा जमी मेरी। আল্লাহ তালাশি হইছেন না। বুজুর্গ বলে হে আল্লাহ সারা দুনিয়া যদি আমার হয়, তুমি যদি আমার নয়, কিছু আমার নয়। ঠিক না? নমরুদের সারা দুনিয়া ছিল, ফেরাউনের সারা দুনিয়া ছিল, কিন্তু দুনিয়াতে কেউ ফেরাউনের নাম লয় না। নাই আছে নাকি? দালাল হাফিজ কিছু ছিল না। আজকে দালাল দুনিয়ার কাছে সবার কাছে প্রিয় না প্রিয় না বলেন। इकबाल समझते नहीं ये किसकी नजरे करम, रूमी पना हुए हाबशी को दवा में बता मिला। ও ইকবাল বুঝো না, এই দুনিয়া যে সারা দুনিয়া যারা মালিক ছিল কেউ তাদেরকে ছিল না। যে নিজের কেজুর মালিক আলাদা নাই নাই, সাহেবের বডিরও মালিক নাই। মালিক তো ছিল না, পিঠের কি একটু গোস্ত ছিল না। আজকে দুনিয়া সবার কাছে দালাল জিন্দা। কি ছিল বাবার কাছে? কি ছিল? আল্লাহ। এদের কাছে সব ছিল, কি ছিল না? আল্লাহ যদি আমার হয় সব আমার হয়ে যাবে, যদি আল্লাহ নয় সব যদি আমার হয় কিছু আমার নয়। এই জন্য একটু জিকিরের ভিতরে আমল গুলার ভিতরে একটু দিন লাগাবেন, মন লাগায় একটু আমল জিকির গুলা করবেন, মন লাগায় করবেন, তখন বুঝে আসবে আল্লাহ জিকিরের মজা আবাদত বন্দেগীর মজা সামলাই দিয়ে দিবে। আমাদের মধ্যে তো নাই। হাদিসে আছে সাহাবারা আউফ ইবনে মালিক এক সাহাবী ছিলেন। আল্লাহ নবী বলেন কাইফা আনতা ইয়া আউফ, আউফ তুমি কেমন আছো? উনি বলেন আমি আনা মুমিনুন হাক্কা, আমি পাক্কা ঈমানদার ইয়া রাসূলুল্লাহ। আমার জিজ্ঞেস করলে কেমন আছেন, অধিকাংশ বাঙালি সবার শুধু বালা নেই, বড় অসুবিধা আছে। যারা জিজ্ঞাসেন ভালো দেখো সাহাবী কি কাজ, ইয়ার আমি পাক্কা ঈমানদার। হুজুর বলেন তোমার তার কি দলিল আছে, তোমার কাছে প্রমাণ কি আছে? চারটি প্রমাণ আছে। এক নম্বর আতলাতুদ দুনিয়া নাফসি ইয়া রাসূলুল্লাহ, এই পুরা গায়রুল্লাহ আল্লাহ সবগুলাকে দিল থেকে বের করে দিয়েছি, কিছু নেই। নৌকা পানির ভিতরে চলতে পারে না, কিন্তু নৌকা যদি পানিকে মোহাম্মদকে ভিতরে ঢুকায় নৌকা চলবে? সব বাইরে থাকে। দুই নম্বরে রাসূলুল্লাহ সুমতু ইয়াওমান ফায়াওমান, মাঝে মাঝে রোজা রাখি, একদিন পর একদিন রোজা রাখি। এখন ডাক্তাররা বলে রোজা রাখার জন্য। আল্লাহ নবী 1400 বছর আগে বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু তাসিহু, রোজা রাখা তোমাদের স্বাস্থ্য ভালো থাকে। তিন নম্বর সাহিদুল্লাহ আলী, ইয়া রাসূলুল্লাহ শেষরাত হলে আমার আর ঘুম আসে না, বিছানায় আর ঘুম আসে না, পিঠে আর চিকিৎসা লাগে না। ঠিক না বলেন? গত কয়েকদিন আগে এক ইংলিশ শিক্ষিত লোক আলহামদুলিল্লাহ সোবত বলে আমি কেমন আছেন? হুজুর কালকে তাহাজ্জুদে উঠছি, তাহাজ্জুদ করে মনে হচ্ছে কি আমাকে কোলের মধ্যে রাখছে মায়া করি। আল্লাহ জিকিরের মজা লাগে না। উজারিকারী ইবনে রহমাতুল্লাহ সম্পর্কে আমাদের ওলামা রহমাতুল্লাহ বলছেন একদিন আসর বারে বসে বলতেছে আল্লাহু আল্লাহ আল্লাহ, বলেন না আল্লাহু আল্লাহ, একটু মহব্বতে বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই অবস্থায় হযরতের কিছু মুরিদ হযরত দেখা করতে আসছে। মুরিদেরা কিছু দেখে, হুজুরদেরকে দেখি বলে, খাদেরকে বলে চোর আসতেছে, ঢাকা যাচ্ছে, চোর আসছে, ঢাকা যাচ্ছে, চোর আসতেছে, ঢাকায় আসতেছে। হুজুরের হালত দেখে মুরিদরা চলে গেছে। হযরত লম্বাটা জিকির করার পরে জিকির বন্ধ হয়েছে, খাদেম যা জিজ্ঞেস করে হুজুর এগুলো না মুরিদ, এগুলো চোর কি লেখালো, ঢাকায় কি লেখা? হুজুর কয় এগুলো তো আমাদের মুরিদ, এদেরকে চোর ঢাকায় কি লেখলেন? আল্লাহ আমাদের কথার ভিতরে হিকমত আছে। এই জন্য এদেরকে চোর ডাকাত বলছি। আমি যখন যতবার বলি আল্লাহ 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 আল্লাহ, আমার বেহেশতে একটা স্বর্ণের একক স্বর্ণের রূপারিটা তৈরি হচ্ছিল। যতবার আল্লাহ বলতেছি আমি আমার বেহেশত দেখতেছি, বেহেশতে একটা স্বর্ণ এবং রূপারিটা তৈরি হচ্ছে।
এখন যদি এরা আসে আমার সাথে কথা বলবে তা আল্লাহ জিকির করতে পারবো না, জিকির না করলে স্বর্ণের ইটা রূপার ইটা তৈরি বন্ধ হয়ে যাবে, চোর ডাকাটা শিখি নিয়ে যা, মানুষের ধন সম্পদ সম্পদাদি নিয়ে যা, এই জন্য এদেরকে বলছে টাকা। আপনার জানেন না আপনার সাথে বলবে গল্প করি 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 আপনাকে আপনার ডাকাতি করতেছে ডাকাতি আপনার জীবন নষ্ট করতেছে। এই মোবাইল বড় ডাকাত মারাত্মক সন্ত্রাসী, এর থেকে বড় সন্ত্রাস আর কেউ নাই। এই সন্ত্রাসী আমার জীবনকে শেষ করতেছে। ঠিক না? আল্লাহ থেকে গাফেল বানা দিচ্ছে। উনারা দেখতেন উনাদের প্রত্যেকটা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনার খুব মহব্বতে বলান না, একদিন দেখবেন আপনারা বেহেশত দেখবেন দুনিয়া থাকি, আপনার ইবাদত বন্ধুরা দেখবেন ওই ব্যক্তির বলতেছে তাহার জন্য যে হচ্ছে শীতের মধ্যে, আর সে বলে আমার কাছে এরকম মজা লাগে যেন কোন ব্যক্তি আমাকে মহব্বত করে তোলে রাখছে। মাদের খুব ছেলেকে শীতের জন্য কোলের মধ্যে রাখে, ভালো কাপড়টা আমার কাছে এরকম মজা লাগতেছে। সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আর কি প্রমাণ আছে? ইয়া রাসূলুল্লাহ, আমি বেহেশত দেখতেছি, বেহেশতের নিয়ামত দেখতেছি, আমার আমলের বেহেশত তৈরি হচ্ছে। কি কি নিয়ামত? আল্লাহ আর রাসূল, আমি বেহেশত দেখতেছি, বেহেশতের নিয়ামত দেখতেছি। 5 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, দোজখবাসীকে দেখতেছি এবং দোজখবাসীর চিৎকার আত্মরোধ আমি শুনতেছি। আল্লাহ নবী পিঠু হাতে বলেন, ফাকাত আরাফতা, তুমি পাক্কা ঈমানদার, যে সত্য তুমি পাক্কা ঈমানদার। আজকে আমাদের কাছে ইবাদত ভালো লাগে না, কতক্ষণ করলে কতক্ষণ ভালো লাগে না। আজকে থেকে এই নামাজ পড়তেছে, নামাজের কোন হাকিকত আছে? আপনাদের গতানুগতিক সব গতানুগতিক জিকিরের গতানুগতিক হয়। উযু করলেন, উযু করার সাথে সাথে আপনার কাছে তো সেই মেজাজ মানসিকতা নাই। আমাদের দেহকে উযু করে উযু করার সময় নিয়ত করে বিসমিল্লাহ পড়ে উযু করবেন, নিয়ত করবেন। আল্লাহ নবী বলেন, উযু করার দ্বারা জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে, কবিরা গুনাহ মাফ হয়ে যাবে নিয়ত খালিস করলে। এটারও প্রমাণ আছে। উযু করে যখন বান্দা মসজিদে আসছে, নামাজের নিয়ত বান্ধ আল্লাহু আকবার বলে, আল্লাহ ফেরেশতাদের বলে, আমার ফেরেশতারা আমার বান্দার কোনো গুনাহ আর কোনো বাকি গুনাহ আসেনি, কোনো সমস্ত গুনাহগুলাকে একটা গাঁটটি বান্ধা, গুনাহগুলো গাঁটটি বান্ধে তার মাথার উপরে দেও। তার আমল আমার কোনো গুনাহ আসেনি, আর বাকি আসেনি, উযু সব মাফ করে দিলাম, আর কোনো বাকি আসেনি, এগুলো মাথা উঠে। যখন বান্দা রুকুর মধ্যে যায়, আল্লাহু আকবার বলে, রুকুতে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ কি বলেন? ডাকতে বলেন, সাব্বাহতানি সাব্বাহতুকা, ও বান্দা আমার পবিত্রতা বর্ণনা করতেছ, আমি তো পাক পবিত্র, ও বান্দা সমস্ত গুনাহ থেকে তোকে পাক করে দিলাম। আমার প্রথম রুকুতে জিন্দেগির গুনাহ সব শেষ হয়ে গেল। আর যখন বান্দা সিজদায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন কি আলাইতানি আলাইতুকা, আমার উঁচু মর্যাদা বর্ণনা করতেছ, আমার মর্যাদা আমি আল্লাহু আকবার, তোর পৃথিবীতে দুনিয়া আসার তোর মর্যাদাকে বড় করে দিলাম। নামাজের মতো যদি নামাজ পড়ি, রুকু সিজদা সবগুলাকে ঠিকভাবে আদায় করি, আল্লাহ বলে বান্দা রুকু থেকে রুকু পর্যন্ত আমি আল্লাহ তোর কোনো গুনাহ রাখবো না, রুকুর পরে আগে আগে রুকু করা পর্যন্ত সব গুনাহ মাফ করে আমার কদমে তোকে নিষ্পাপ করে আমি কদমে আনবো, আমার কদমে আনবো, আর তোকে আমি পাপী বানাই, তোকে আসামি করে আমার কদমে আনতাম না। আমি ওই নিষ্ঠুর খোদা না, নির্দয়া খোদা না, আমি তো দয়ালু বাধ্যতা। যে বন্দায় উযু করে নিজেকে পাক পবিত্র করে, আমি আল্লাহর কাছে কান টানি, আমি আল্লাহর কাছে তাকবীর করি, সে আমার বর্তমান করে নামাজ পড়লো, কেরাত করলো, রুকু করলো, আমার কদমে আনবো, আবার তার আমল নামা গুনাহ থাকবে, কেউ হতে পারে না। তাহলে প্রত্যেক নামাজ আমি নিষ্পাপ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ে। তো হায়াতের উদ্দেশ্য হলো কি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইজন্য আল্লাহ হাবিবের সাথ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ওয়া ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই ক্বালু লাম ইয়াবকা মিন দারনিহি শাই قال فذلك مثل صلوات الخمس يمحو الله فيهن الخطايا আল্লাহ বলেন আমার সাহাবারা তোমরা বলো তো কোন ব্যক্তির বাড়ির পাশে একটা প্রবাহমান নদী আছে সচ্ছল পরিষ্কার পানির নদী আছে প্রবাহমান কোন ব্যক্তি যদি দুইবার 5 বার দৈনিক ভালো করে শরীর খানি মাঝে বসে গোসল করে তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা সাহাবাগণ কোনো ময়লা থাকবে না আল্লাহ নবী বলেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খাম 5 ওয়াক্ত নামাজ এরকম ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আমার বান্দা আমার নামায় আমি কোন গুনাহ রাখবো না তাকে নিষ্পাপ করে আমি আল্লাহ নিষ্পাপ করে দিব আমার আল্লাহ আমার বানাই দিবে আমার হয় তার জীবন ঘটবে আমার হয় তার জীবন খানি কাটাতে পারবে এই জন্য দুইটা কথা মনে রাখবেন বানালেন কেন আল্লাহকে চিনার জন্য চিনছেন নি চিনছেন তো আল্লাহ সব কিছু দেখলে আল্লাহকে চিনা যায় এক একটা গাছের ভিতরে একটা পাতার ভিতরে কত রকম রং দিলেন কে দিলেন এগুলো এক একটা গাছ দেখলে অনেক সময় করলে হারিয়ে যায় এই ডাবের ভিতরে কে পরিমাণ পানি ঢুকাইলো 100 পিওর কোন রকমের তার ভিতরে জাল কি নাই কে ঢুকাইলো বানাইলেন কেন চিনার জন্য আল্লাহ বলেন বান্দা অফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু বর্গে দরস্তানে সব দর নজরে হুশিয়ার হর ওয়ারাতে দফতরে মারিফাতে কিরদেগা গাছের প্রতিটি পাতার দিকে তাকাবে আল্লাহর পরিচয় বানাইছিল তোমাকে আমাকে চিনার জন্য একটু চিন্তা করো মাঝে মাঝে আসমানের দিকে তাকাও মানুষের জমিনের দিকে তাকাও পাহাড় পর্বত নদী নালার দিকে তাকাও মানুষের চেহারার দিকে তাকাও আল্লাহকে চিনতে পারবে দুনিয়াতে ইট বানা একই ফরমাতে একরকমের ইট একমাত্র ইট 100 বিট এক কলামে একই মেশিনে একই ফরমাতে বানাইলে একটা লোক একটা করো কি নেই সেই আমি আল্লাহকে চিনেছে মানুষের চেহারা শুধু চেহারার জন্য কথার মিল্লাই আওয়াজের মিল্লাই 10 সময় একসাথে আটক আমি পিছিয়ে দিয়ে তারা ডাকি 10টা হাঁটার ভঙ্গি পদ্ধতিও কি ভিন্ন কি বানাইছেন কেন আল্লাহকে চিনার জন্য 60 বছর 70 বছর হায়াত কেন দিলেন 60 বছর হায়াত 70 বছর হায়াত ছিলেন মালিকের হায়াত খানি কাটানোর জন্য আল্লাহ কবুল করে মোতাবেক হায়াত খানি কাটানোর জন্য এই জন্য পটিয়ার মুফতি রহমতুল্লাহ আলাইহি সারা রাত কান আল্লাহকে আল্লাহ চট্টগ্রাম বলতে আল্লাহ আমাকে গসিল না আল্লাহকে গোসাই দিও আমার আপনার জীবনকে সবসময় 24 ঘন্টা আল্লাহকে বলেন নাই আল্লাহ মা বাপ তো কত দয়ালু মা বাপ থেকে তুমি কত দয়ালু আল্লাহ খুবই গুণ দয়ালু আল্লাহ লেঙ্গা আসুর ছেলে ঘরের ভিতরে পড়ে আছে অনেক ছেলে 20 বছর 50 বছর মা বাপ কিছু বলতে জানে না পাইতেছে কোনদিন পালায় না আল্লাহ আমি তো তোমার এরকম গান্দা বান্দা মা বাপ পালা না ছিল আমাকে পালাবে কেন আল্লাহ আমাকে একখানা গছিল না আল্লাহ আল্লাহ আমাকে কবুল করিল না আল্লাহকে গোসাই নেবেন আল্লাহ কাছে প্রতিদিন দোয়া করি করি আল্লাহ বানাইছো তুমি আল্লাহ আল্লাহ আমাকে তো তুমি বানাইছো আল্লাহ তুমি আমার বানাইছো আমি কার কাছে যাবো আল্লাহ সে একটা মন তৈরি করেন মেজাজ একটা মানসিকতা তৈরি করেন যুবকরা এই কথা মনে করো না যে আমি অনেকদিন বাঁচবো দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই তোমরা মতো অনেক যুবক সকালে আসে বিকাল সে না এরকম আশা নেই অনেক যুবক আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার জন্য তৌফিক দান করে এই মাহফিল গুলাকে কদর করবেন একটা মাহফিল ইনশাআল্লাহ এই কিছুক্ষণ আল্লাহ সোহবতে বসা 100 বছরের 1 লাখ পুণ্য আবাদত থেকে উত্তম কিছুক্ষণ হয়েছে আল্লাহ সোহবতে এক মজলিস 80 বছর আবাদত থেকে উত্তম আল্লাহ আপনাদেরকে নেকি দান করবে এই মাহফিলের পক্ষে এই মাহফিল আমরা খুশি হয়েছে না নাকি বলেন খুশি হয়নি এরকম মাহফিল হওয়া দরকার আছে নি যে মাহফিলের মালিক চিনায় যে মাহফিলে হায়াত আমার হায়াতের উদ্দেশ্য চিনা আমার হায়াতের উদ্দেশ্য কি দুনিয়ার সবকিছু আপনি
আব্দুল কাদের জিলানী হইতে পারবেন, নবী হইতে পারবেন না, সাহাবা হইতে পারবেন না, আব্দুল কাদের জিলানী হইতে পারবেন, এরকম কোনো কথা নাই। আল্লাহর কাছে কাঁদেন সব সময়, এই কথা খেয়াল রাখবেন। মালিক আমাকে বানাইছে, মালিককে চিনি, আর 60 বছর আমি হায়াতকে দিচ্ছেন বলেন। আমার আপনার হায়াত কিরকম দামি, কোথায় নষ্ট করতেছেন আপনার হায়াতকে? আল্লাহ বলে, ও বান্দা, তোর হায়াতের দাম তো বেহেশতের বেশি, আমার জীবনের দাম তার থেকে বেশি। বেহেশত কিরকম দামি? বেহেশতবাসীর একটা পোশাকের সুতার দামের দুনিয়া থেকে অনেক বেশি। বেহেশতবাসীর বেহেশতের একটা লাঠি জাগার দাম হাদিসে আছে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামাউযাউ সাউতিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বেহেশতে একটা লাঠি জাগার দাম দুনিয়া থেকে কোটি গুণ দাম বেশি। সেই বেহেশত থেকে আপনার 60 বছর হায়াতের এক একটা সেকেন্ড তার থেকে কোটি গুণ দাম। এই হায়াতকে মোবাইলের পিছনে, চা দোকানের পিছনে, গল্প গুজবের পিছনে, ঘোরাফেরার পিছনে হায়াতকে কাটাচ্ছে। হাদিসের মধ্যে আছে, মানুষ এই হায়াত আমার উপরে সাক্ষী, আমার জীবনের উপর রাখি, প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ড কি করতেছেন না করতেছেন সবগুলো রেকর্ড হচ্ছে না, হচ্ছে না। قال عن ابي هريره رضي الله تعالى عنه قال قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية يومئذ تحدث أخبارها قال أتدرون ما أخبارها قالوا الله ورسوله أعلم قال أن تشهد على كل عبد وأمة بما عمل على ظهرها فتقول عمل علي كذا وكذا يوم كذا وكذا فهذه أخبارها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আল্লাহ নবী সূরা জিলজালার আয়াত পড়লেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবার। জমিন খবর দিবে, এই জমিনে বসছেন, যাই কিছু করছেন, জমিন কথাগুলোকে রেকর্ড করে, আপনার বসার আমলগুলোকে কাজ করে, দিন তারিখ পর্যন্ত কিয়ামতের খবর দিবে। নবী আল্লাহ হাবিব বলেন, ও আমার সাহাবারা, জমিন তো খবর দিবে, জমিন কি খবর দিবে জানো? সাহাবায়ে কেরাম আদব ছিলেন, আল্লাহ রাসূল খুব জানেন। হুজুর বলেন, জমিনে সাক্ষী দিবে, আনতাস হাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা। যেদিন থেকে পুরুষ বালিগ হয়েছে, মহিলা বালিকা হয়েছে, ওই দিন থেকে নিয়ে মওতের আগ নিঃশ্বাস পর্যন্ত এই জমিনে বসে বসে চলে কি কাজ করছে, জমিন ওই দিন তারিখ সহ সময় সহ বলবে, আল্লাহ এই সময় বসে, এই সময়, এই দিন, এই সময় আমার পিঠের ঘরে এই আমল করেছিল। আনতাস হাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যারিহা। কি বলে বলবে? ফাতাকুলু আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা। সে জমিন বলবে, আল্লাহ এই পুরুষ এই মহিলা আমার পিঠে বসে এই কাজ করছিল, এই কথা বলেছিল, এই কাজ করেছিল। জমিন খবর। আপনি কি বাঁচতে পারবেন? হায়াত যে বেলেগাম চালাচ্ছেন, জীবন যে সময়টি নষ্ট করতেছেন, বেশি যুবক আমার আর বুড়া হলে বুড়া দল চা দোকানে বসে 24 ঘন্টা বসে গানে কি দেখে, কি কাটা। আল্লাহ আমাদের আল্লাহ বলাদের 1 মিনিট সময় নেই, তারা সময় পাস করে। আমার যুবকেরা কি করে? সময় পাস করে, সময় পাস করতে। আর আল্লাহ ওনাদের 1 মিনিট সময় নেয় তাদের প্রতি নিঃশ্বাসে আল্লাহ 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 আল্লাহ। সবসময় জিকির করবেন, একটি সবসময় করেন, জিকির করেন, কি হবে? চুষবি ফানি তু আজ জিক্রে খোদা রাহায়াবি দরহারি মে কিবরিয়া और बुजुर्गी हंसते अंदर यादेऊ कुन यादेऊ। তুমি বড় আফদাল হয়ে যেতে পারবে, কুতুব হয়ে যেতে পারবে। আল্লাহ জিকির করতে জিকির করো, তুমি আল্লাহ কুতুব হবে, তুমি আফদাল হবে। জিক্রে হকা মদকে যায় রোহেরা মরহমা মদি দিলে মজরুহেরা। জিকির আমার এই দিলে
যত রকমের রোগ ব্যাধি আছে, যত রকমের ক্ষত বিক্ষত আছে, সবগুলোর জন্য মলম ওষুধ হয়ে যাবে জিকির। এই জন্য বলে বলা জিকরুল্লাহি আকবার। হযরত সাহেব বলেন জিকির যে বেশি বেশি করবে, জিকির যে তার ভিতরে আল্লাহর নেক ইবাদত করার, সমস্ত নেক আমল করার যোগ্যতা তার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ যত আমলকে বলছে সুন্দর করে করো, জিকির সবাই বলছে বেশি বেশি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। যত বেশি জিকির করতে পারি, সব সময় জিকির করবো। এই জিকির করতে করতে মোমেনা জিকরে খোদা বেশি আর গো, ওই ইমানদার বেশি বেশি আল্লাহ জিকির করো। তাবায় আবিয়া হার দোয়া আলম আবেরো। দুনিয়াতে বড় সম্মান অধিকারী হবে, আখিরাতে বড় সম্মান অধিকারী হবে। জিকির করলে তো আল্লাহ তোমার সাথী হয়ে যাবে। জিকির করতে করতে জিকির করতেছি, যতবার জিকির করিয়ে আল্লাহ আমার সাথে আছে, শয়তান আমার থেকে ভাগতেছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারাল্লাহ আনাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। শয়তান আমাদের আজকের দুশমন না, আদি দুশমন, পুরাতন দুশমন, প্রকাশ্য দুশমন। আমাদের আব্বাকে বেহেশতের বাজারে আব্বা আম্মাকে ল্যাংটা করে অপমান করছে না? আল্লাহ বলেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউম মুবিন বিসালিজ জালিমিনা বাদালা। শয়তানের সন্ততিকে তোমরা আমি আল্লাহকে ছেড়ে দিয়ে বন্ধু বানাইছো, অথচ জানো না শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, খুব আদি পুরাতন দুশমন। তোমাদের আব্বাকে আম্মাকে জান্নাতের বাজারে ল্যাংটা করে অপমান করছে। কোন শয়তান সন্তানের পিতাকে ঢাকা শহরে যদি কেউ ল্যাংটাকে অপমান করে, সে কোনদিন তার সাথে সম্পর্ক রাখবে? জিকির করো। আল্লাহ বলেন শয়তান তো তোমার কলবকে এভাবে চিবি ধরে রাখবে, ইবাদত বন্দি করতে দিবে না, কলর মধ্যে আল্লাহ জিকির করতে দিবে না। যখন জিকির করবে তো শয়তানের উপরে অ্যাটম বম পড়বে। এই তোমার কলব থেকে শয়তানের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। অ্যাটম বলছেন জিকির করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ জিকির করলে শয়তান পাকবে, শয়তান দূর হবে। শয়তান দূর হলে আল্লাহ হবে তোমার কাছে হয়ে যাবে। কলব হলো মানব দেহের রাজধানী। কলবটা হলো কি রে? মানব দেহের কি রাজধানী। এই রাজধানী যার দখলে, জিরা শহরগুলি কি কার দখলে থাকে? আল্লাহ, তার দখল থাকে, ঠিক না? কলব যদি জিকির করো, কলব আল্লাহর দখলে থাকবে। জিকির করতে করতে চোখের ব্যবহার ঠিক হয়ে যাবে, চোখ উল্টা মারবে না, আর চোখ উল্টা ব্যবহার হবে না। মোবাইল দিকে সারা রাত্র টাচ মোবাইলের মধ্যে অশ্লীল ছায়া ছবির দিকে চোখ যাবে না। মুখের ভিতরে আল্লাহ জিকির সারানো অশ্লীল গাল 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 বন্ধ, কারো গীবত শাখায় অপবাদ মিথ্যা মুখের দিকে বের হবে না। কান অন্য জিনিস অন্য কোনো জিনিস শুনবে না। এই জন্য কলবকে দুরুস্ত করে নাও। কলব হলো মানব দেহের রাজধানী। এই কলব দুরুস্ত হবে কলবকে আল্লাহ জিকির দিয়ে। তখন বেশি বেশি আল্লাহ জিকির করবো তো আল্লাহ কলবকে কি হবে? আল্লাহ তখন আসে যাবে। তো ওই করার জন্য নামাজ ফজরের সময় কারো কাছে শীত লাগবে, আর কারো কাছে মনে হবে ফজরের মুয়াজ্জিন আযান দিয়েছে, তার কাছে মনে হবে মায়ের কোলের মধ্যে সেই কি মা তার কোলের মধ্যে রাখছে। আল্লাহ রহমতে আপনাকে কোলের ভিতরে রাখবে। আল্লাহ আমাদেরকে এই প্রতিদিন মুয়াজ্জিন ডাক দিচ্ছে ডাক দিচ্ছে ডাক দিচ্ছে। প্রতিদিন শুধু আমাদের খেয়াল, এই ব্যবসা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে, এটার মধ্যে আমার কামিয়াব উন্নতি হবে। আল্লাহ প্রতিদিন দৈনিক 10 বার ডাক দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ ডাক দিচ্ছে না? এটা কার? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই দৈনিক 10টা ডাক, 10 বার ডাক আসলো, হাইয়া আলাল ফালাহ, আসো চির সফলতার জন্য। দুনিয়াতে এরকম উন্নতির অনেক ডাক দিয়েছিল, সফলতার অনেক ডাক দিয়েছিল,
কিন্তু ডাকগুলা কবর তারা দিয়ে দিয়েছে, দাফন দিয়েছিল, সমাজ ডাক দিয়েছিল। আমাদের মধ্যে কামিয়াবি পুঁজিতন্ত্র মাহতম্বার লিলিংবার কালমাস মতম্বার কত ব্যক্তি ডাক দিয়েছিল, কিন্তু সবগুলি আজকে স্তব্ধ হয়ে গেছে। আজকে 1400 বছর পর্যন্ত এই ডাক এখনো আছে নাই। এই ডাকটাকে স্তব্ধ করতে কি বুঝায় না, এটার ভিতরে কামিয়াবি, এটা সত্য। এটা কার কথা? আল্লাহর কথা। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। দৈনিক আপনার কানের ভিতরে 10 বার এই ডাকটা দিচ্ছে, 10 বার। একবার আগামী ভিতরে হাইয়া আলাল ফালাহ কবার বলে? 5 ওয়াক্ত নামাজের ভিতরে কবার বলে? 10 বার। 10 কতবার? 20 বার। 20 বার এই ডাক দিল, যে ডাক 1400 বছর পর্যন্ত এই ডাক থামে নাই। আপনার কানের ভিতরে যায় না, কানের ভিতরে যায় না। আমরা ওইদিকে কিল্লায়, ওইদিকে কেন দৌড়লেন? আপনি বছর দিকে দৌড়েন, দেখবেন জীবন খানি আল্লাহ ভয় কাটাতে পারবেন। আল্লাহ ভয় কাটানোর জীবন সহজ হয়ে যাবে। তো বলছিলাম 2টা কথা। বানাইলেন কেন? আল্লাহকে চিনার জন্য। বলেন কেন বানাইলেন? আল্লাহকে চিনি না, আল্লাহকে চিনতে যাই না, আল্লাহকে দেখি না। আমরা সব কিছুর মধ্যে আল্লাহ। আল্লাহ বলতে আমি তোকে দেখতেছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও বান্দা, আমি তোকে দেখতেছি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোর গর্দানের সামনে থেকে আমি কাছে। আল্লাহ কাছে না দূরে? কাছে। কত কাছে? গর্দানের সামনে থেকে কাছে। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি, তুমি যেখানে থাকো সেখানে তোমার সাথে আমি আছি, তোমার সাথে আছি, তোমার কাছে আছি, তোমাকে দেখতেছি। তোমার গর্দানের সারথে আমি আল্লাহ কাছে। এত কাছে, এত মায়ার খোদা, এত বড় মেহেরবান খোদা, এত বড় মহান খোদা আমার সাথে আছে। আমি ফজর নামাজ পড়ি না, আমি যোহর আযান দিলে আমি যাই না, আমার আল্লাহ সব দেখেন না? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করেন। মাওলানা আসছেন ইনশাআল্লাহ, আসছেন। এই জন্য আমি আপনাদের কাছে সবসময় কথাগুলো বলবো। এই বছর ওয়াজের পরে আগামী বছর ওয়াজটা আমার কতগুলো উন্নতি হলো, জীবনের একটু মহাসভা করবেন, হিসাব করবেন। আজকের পরে কালকে, আগামীকালকের আমার হালাতটা কি হলো, আল্লাহর প্রতি মহব্বত, আমার প্রীতি মহব্বত কিরকম বাড়লো, আখিরাতের ফিকির আমার কেমন বাড়লো। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাজাওয়াজা উমরুহু 40 সানা ফালাম ইয়াযলিম খায়রুহু আলা শাররিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। 40 বছর হায়াত অতিক্রম হয়ে গেল, এখনো তার নেক বাড়ে নাই। কুনা থেকে? আখিরাতের ফিকির বানাই দুনিয়ার ফিকির থেকে। আখিরাতের চিন্তা চেতনা অনুভূতি নাই দুনিয়া থেকে। কবরের চিন্তা নাই দুনিয়ার ফিকির থেকে। কবরের চিন্তা ভাবনা নাই, মওতের চিন্তা ভাবনা নাই। আল্লাহ বলে সেই জন্য তার ঠিকানা দোজখ বানায় নে। এখানে অনেক রাত 40 বছর বয়স হয়ে গেছে। একটু ফিকির করেন। প্রতিদিন এই মাহফিল গুলি প্রতি বছর দেখছি, একদিন চিৎকার করবে, আত্মনাদ করবেন, এমন চিৎকার করবেন। হাদিসের মধ্যে আছে জাহান্নামে যাওয়ার পরে এভাবে হাত উঠাবে, 10 লাখ বছর হাত উঠে বলবে রব্বানা রব্বানা। এখন 10 মিনিট দোয়া করতে পারি না, খাইতে পারি না। 10 লাখ বছর কান্দে, কান্দতে কান্দতে চোখের পানির নালি দিয়ে রক্ত যাবে, পুজ যাবে। চোখের নালি এত বড় হবে, কয়েকটা ইস্তেমাল নখ চলতে পারবে। কারণ জলবিদের একটা মুখ হবে 416 মাইল বড়টা, 416 মাইল। তার এই চোখ, তার চোখ কত বড় হবে? একটা দাঁত হবে বহুত সমতুল্য। এইভাবে কাঁদবেন, কাঁদতে কাঁদতে কাঁদা শেষ হবে না। এই জন্য বলতেছি, ওই সময় আসার আগে আগে নিজের জীবনকে একটু আমরা তৈরি করি, নিজের জীবনকে। তখন বলবে আল্লাহ করে জবাব দিবে না, 10 লাখ বছর টাকার করে জবাব বলবে কি যা 10 লাখ বছর পরে আল্লাহ আসরি জেনানিনহা ফাইনওয়াদনা ফাইন্না জালিমুন। এ আল্লাহ দোজখ থেকে বের করে দাও, দোজখ তার সহ্য। আল্লাহ বলেন ফালাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমু, ধ্বংস হয়ে যা, নাশ হয়ে যা, কথা বলিস না।
তোর সাথে কথা বলার জন্য দৈনিক 20 বার মুয়াজ্জিন ডাক দিছে তোরে হাইয়া আলাল ফালাহ বলি হাইয়া আলাস সালাহ, ওই সময় কোনো জবাব দিস না। আমি আল্লাহ তোকে ওই সীমিত সময় তুই আমার স্মরণ করস না, আমার ডাকে জবাব দিস না। কোটি কোটি বছর ডাকবি, তোর ডাকের আমি জবাব দিব না। পরে বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর। এখন কেন চিৎকার করছিস, এখন কেন চিৎকার তো আত্মনাদ করছিস? 60 বছর তোকে জীবন দিই নাই, 70 বছর জীবন দিই নাই, কতজন মানুষকে আপন পরকে কবরে দিলি, আপন মা বাপকে কবর দিলিস, তুই কবরের ফিকির করলি না। শুধু তাই ঠিক শেষ না, আমার হাজারো প্রিয় বন্ধুরা তোকে বলেছিল আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে কোনদিন তার চিন্তা তুমি করস নাই। আমি আল্লাহর সাথে কথা বলি, সাথের কথা আমি আর শুনবো না। ওই সময় আসার আগে আগে এখন একটু কাঁদিল, এখন কাঁদলে ওই সময় কাঁদতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া মোনাজাত আল্লাহকে ডাকতে হবে। কোটি কোটি বছর ডাকবেন, এই ছোট্ট একখানে হায়াতে ডাকেন, আর আজীবন অপরন্ত হায়াতে আর ডাকতে হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আল্লাহকে রাজি রাখাটা সহজ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাযাক্কারা খাতায়া ওয়া বাকাইনা রাজিয়া মিনহুল ইলাহ। ও বান্দা, সারা দুনিয়া দিলে আমি রাজি হব না, একটু তোর গুনাহকে স্মরণ করি, একটু চোখের পানি ফেলাও, আমি আল্লাহ চোখের পানি ফেলার দেরি, তোর উপর রাজি হবার দেরি না। 50 বছর নারাজ করছ, এক ফোঁটা চোখের পানি দিয়ে গুনাহকে স্মরণ করি, ও বান্দা তুই একটু চোখের পানি ফেলা, আমি আল্লাহ রাজি হয়ে যাব। একটু চোখের পানি ফেলাবেন ইনশাআল্লাহ। বলেন চোখের পানি 7-8টা লাভ আছে। 1 নম্বর লাভ, চোখের পানি দিলে আল্লাহ রাজি হয়ে যাবে। 2 নম্বর লাভ, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনি আইনুন ফাকাত মিন খাশিয়াতিল্লাহ। 3 চোখের উপরে জাহান্নাম আগুন হারাম, তার মধ্যে এক চোখ আল্লাহর ভয় চোখের পানি বের হয়েছে। 2 নম্বর আল্লাহ রাজি হয়ে যাবে। 3 নম্বর আল্লাহর গোসার আগুনকে দুনিয়ার পানি দিলে সাগরের নিচে না। দমলাসি তৎফিউ তুৎফিউ গযবার রব। গুনাহগার একটু চোখের পানি দিবে, আল্লাহ বলে আমার দোজখের আগুন নিভে যাবে, আমার গযবের আগুন সব নিভে যাবে তোর এক ফোঁটা পানির লগে। 4 নম্বর, যদি একটু চোখের পানি পালো, কিয়ামত দিবা আরশের তলে ছায়া দিব। ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। ওই ব্যক্তি নির্জনে বসে যদি একটু চোখের পানি ফেলাও, ও আল্লাহ বলেন বান্দা কিয়ামতের 50,000 বছর ময়দানে মার হবে, মানুষ সমস্ত মানুষ সূর্য মাথার 1 বিঘাতের মধ্যে উপরে গরম হবে, জমিন তামার হবে, 50,000 বছর ভূমিকম্প হবে। আল্লাহ বলে ও বান্দা যদি একটু চোখের পানি ফেলাচ্ছি ফেরত নির্জনে বসি বসি, আমি আল্লাহ তোকে ময়দান মাথা আজাদ থেকে বাঁচাই দিও, আবার আরশের তলে ছায়া দিও। একটু চোখের পানি ফেলাবে। এক হাদিসে আছে একটু চোখের পানি 5 নম্বর লাভ, 1 ফোঁটা চোখের পানি মিজানের পাল্লায় উহুদ পাহাড় সমতুল্য ওজন হবে। এখন 1 ফোঁটা ফেলালে ওই এটা ওজন হবে উহুদ পাহাড় পরিমাণ। চোখের পানি উহুদ পাহাড় বুঝেছি কি, তোমার মিজানে পাল্লায় চোখের পানিকে দিয়ে মিজানে পাল্লা পানি করে তোমার জান্নাতের ফয়সালা করে দিও। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া। যার মিজানে পাল্লায় পানি হবে তার ঠিকানা বেহেশত হবে। এই জন্য আল্লাহর কাছে একটু একটু চোখের পানি ফেলাবে, সকাল বিকাল একটু কাঁদবেন, সকাল বিকাল, সকাল হলে বিকাল অপেক্ষা করবেন না, বিকাল হলে সকালের অপেক্ষা করবেন না। এখন রাত্র এখন একটু আপনার কান্নাকাটি করবো, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, ওই আল্লাহ আমার জিন্দেগি কবুল করে দে, আল্লাহ আমার জীবনকে কবুল করে নাও। বিকাল হওয়ার পরে সকাল অপেক্ষা করবো না, কারণ সকালের আশা দূরের কথা 1 ঘন্টা এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবো তার কোনো আশা নাই। ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ বুঝা
আল্লাহ আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের আমলখানাকে কবুল করো। সমস্ত হাজিরদের উপস্থিতিকে আল্লাহ কবুল করে নেয়। সবাইকে আল্লাহর ওলি বানাই দে। আল্লাহ আমার এই এলাকাবাসী সবাইকে আল্লাহ তোমার ওলি বানাই দাও। প্রত্যেকে ঘরে গিয়ে ওয়াজগুলা করবে, শুনবে। আর আমার মরণ আসতেছেন, বহু জরুরি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, এগুলি নিয়ে যাবেন, নিয়ে যায় নিজের মধ্যে আমল করবেন, নিজের ছেলে মেয়েকে বুঝাবেন, বিবিকে বুঝাবে, ও বিবি রাত্রে উঠো তাহাজ্জুদে উঠো, তাহাজ্জুদে আল্লাহর কাছে কাঁদো। অনেক ফজিলত, অনেক আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করার সাধারণ আমিন। সুবহানাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক